স্বভাবের কারণে ওই ঘাটতিগুলো পূরণের জন্য এটা কিন্তু দেওয়া হয়, এই জন্য এটাকে ফিতরাও বলা হয়। আরো কিছু নাম রয়েছে, সাদাকাতুল ফিতর বা ফিতরানা বা জাকাতুর রমাদান, এটাও বলা হয়ে থাকে। তো যাই হোক, কত নাম আমরা যেগুলোই ব্যবহার করি না, কোনো অসুবিধা নেই। তো যার অর্থ আমরা বুঝতে পারলাম যে রমাদানের পরে সিয়াম যখন শেষ হয়ে যায় তখন শুকরিয়া আদায় স্বরূপ এবং নিজের সিয়ামের ভুল ত্রুটি এবং মিসকিনদের খাবার স্বরূপ, যেটা আমি আগে বলবো, এই জন্য এটাকে যাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়। এই ফিতরার হুকুম কি? আমি প্রথমে ইশারা করলাম যে ফিতরাটা হচ্ছে ওয়াজিব, ফরজ। ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। তো ফরজ বা ওয়াজিব কাকে বলা হয়? এটা একটা পরিভাষা, উসুল হাদিসের পরিভাষায়, যেটাকে কয়েক রকম সংজ্ঞা করা হয়। তার মধ্যে একটা সহজ সংজ্ঞা হচ্ছে যে মা ইসাবু আলা ফি'লিহি ওয়া ইউআকাবু আলা তারকিহি, মানে যেটা করার ফলে নেকি পাওয়া যায় আর যেটা ছেড়ে দেওয়ার ফলে শাস্তির সম্মুখীন হতে হয়। আর ফরজ বা ওয়াজিব ওই বিধানকে বলা হয় যেটা কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিধানটাকে অস্বীকার করে সে মুসলমানই থাকতে পারে না, যেগুলো ওয়াজিব বা ফরজ বিধান। আর তার আলসেমির কারণে, অলসতার কারণে সে যদি ছেড়ে দেয় তাহলে সে কাবিরা গুনাহ করলো, সাগীরা নয়, ছোট গুনাহ নয়, বড় গুনাহ করলো, যেটা তওবা ছাড়া মাফ হবে না। তো এটা হচ্ছে ফরজ। এটা যদি ইচ্ছাকৃতভাবে না করে, বিধান মানে ফরজ, আর যদি না করে তাহলে সে অবশ্যই বড় গুনাহ করবে। তো এটার বিধান হচ্ছে ফরজ, যেটা আমরা স্পষ্ট হাদিসে দেখতে পাই যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। এই হাদিসটা থেকে কয়েকটা আমরা জিনিস পেয়ে যাচ্ছি যে এটা সাদাকাতুল ফিতরটা হচ্ছে ফরজ, ওয়াজিব। প্রথম অংশে এটা জানতে পারলাম। কার উপর ফরজ এটাও আমরা বুঝতে পারলাম যে এটা স্বাধীন হোক বা দাস হোক, যদিও দাস প্রথা এখন নেই, তার উপরেও ফরজ। সে ছোট হোক, বড় হোক, স্ত্রী হোক, স্বামী হোক, মানে মানে পুরুষ হোক, মহিলা হোক, কাদের মধ্যে হচ্ছে মিনাল মুসলিমিন, অর্থাৎ মিনাল মুসলিমিনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা মুসলমানদের উপরই ফরজ, অমুসলিমদের উপর ফরজ নয়। এখানে এই হাদিস থেকে কতগুলি জিনিস আমরা জানতে পারলাম যে এটা ফরজ এবং কতটা ফরজ এটাও আমরা জানতে পারলাম। এখানে আরেকটা জিনিস আমরা উল্লেখ করে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মুসলমানদের মধ্যে কার কার উপর ফরজ সেটা বলে দিয়েছেন। একটা জিনিস আমাদের ব্রেনে লাগতে পারে যে সাদাকাতুল ফিতর ধনী এবং গরিব এটারও বিষয় থাকতে পারে। ধনীদেরও কোনো তো অসুবিধা নেই, কিন্তু গরিব, মিসকিন, ফকির যারা আছে তাদের উপরে ফরজ কি ফরজ নেই? হ্যাঁ, তাদের উপরে ফরজ। ওলামায়ে কেরাম এই ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে যে বাড়িতে একদিন বা এক রাতের খাবার থাকবে, মানে 24 ঘন্টার খাবার থাকবে, হ্যাঁ, তা ওই খাবার ব্যতিরিকে যতটি থাকবে তার খাবার হোক বা তার সে এর মাধ্যমে হোক, ধন সম্পদ যাই হোক না কেন, সেখান থেকে তাকে কি করতে হবে? যাকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে যে যদি এরকম হয় যে যাকাতুল ফিতর যদি একদিন আগে বা 2 দিন আগে, যেহেতু বিধান রয়েছে দেওয়ার, কেউ যদি পেয়ে যায় কোনো মিসকিন, তো ওই পাওয়ার পর থেকেও ওখান থেকে কি করবে? যাকাতুল ফিতর আদায় করে দিবে। তাহলে গরিব ধনী সবার উপরে এটা ফরজ। এবার গরিবের প্রেক্ষাপট যেটা হলো মিনিমাম একদিনের খাবার মজুদ তার বাড়িতে থাকতে হবে। ওর বেশি থাকতে হলে সে একজনের হোক, দুজনেরই হোক, হ্যাঁ, সেখান থেকে সে দিয়ে দিবে। এটা আমরা জানতে পারলাম। এখানে আর একটা জিনিস উল্লেখ করা ভালো, এটা হচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, বাণী অনুযায়ী মুহাদ্দিসিন কেরামগণ যেটা বলেছেন যে যাকাতুল ফিতর ওয়াজিব হয় প্রত্যেক ব্যক্তির উপর, ব্যক্তির উপর ওয়াজিব হয়। কেউ কারো করে দিচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু এটা ব্যক্তি কেন্দ্রিক, হ্যাঁ, যাকাত মানে প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদা ভাবে ফরজ হয়। কিন্তু সবার দেওয়ার যেহেতু ক্ষমতা নেই, তাহলে কি করবে? যে যার অধীনস্থে থাকবে, হ্যাঁ,
অর্থাৎ একজন মালিক ওর আন্ডারে যতজন থাকবে, স্বামী যদি মালিক হয় তাহলে তার স্ত্রী, ছেলে, মেয়ে যাদের ইনকামের সময় হয়নি আর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, তার পক্ষ থেকে সে মালিক বা গার্জেন দিয়ে দিবে। যদি এরকম হয় অনেক সময় যে এক বাপের আন্ডারে অনেক 2-4টা ছেলে আছে, এবার ছেলের মধ্যে আছে কিছু ইনকাম করতে জানছে, ইনকাম আছে অন্য, কিন্তু অধীনস্থ হিসাবে তার বাপের আন্ডারে আছে। তো ওলামায়ে কেরাম বলছেন কেউ যদি তার নিজস্ব ইনকাম থেকে ব্যক্তিগতভাবে বলে যে আমি আমার খরচা থেকে, আমার টাকা থেকে আমি ফিতরা দেবো, তো এটা বেশি উত্তম। এটাই যেহেতু ব্যক্তি ক্ষেত্রে ইবাদত। আর তার পক্ষ থেকে কেউ যদি দিয়ে দেয়, তার মালিক হতে পারে, হ্যাঁ, তার বাবা হতে পারে, তার মা হতে পারে, তার দাদা হতে পারে, কেউ কারো পক্ষ থেকে দিয়ে দিলে সেটা ফরজ বিধান পালন হয়ে গেল। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি দেয় তাহলে এটা সবচেয়ে উত্তম হবে, কারণ এটা ব্যক্তিগতভাবেই এটা ফরজ হয়। তারপরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাকাতুল ফিতর কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফরজ করার উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন দুটি উদ্দেশ্যে, অর্থাৎ ফরজ ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওহীর মাধ্যমে ফরজ হয়েছে। এটা আমরা নবীরও কোনো হক নেই যে কোনো জিনিস ফরজ করবেন, এটা আল্লাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে এটা ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন কিসের জন্য? যাতে করে আমরা যে সিয়াম পালন করলাম, ওখানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের স্বভাবের যে চরিত্রের কিছু দোষ ত্রুটি হয়ে গেছে, সিয়ামের নেকির ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়ে গেছে, ওই ঘাটতি পূরণের উদ্দেশ্যে সিয়ামটাকে পবিত্রকরণের উদ্দেশ্যে ফরজ করা হয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। কারণ মিসকিনরা তো একদিন চাই, তারপরে ওই পুরো দিন চেয়ে রাত্রে সেই খাবারটা বা যা চাইলো সেগুলো রান্না করলো, তো সেই দিন, ঈদের দিন যেহেতু অন্য জায়গায় সে চাইতে পাবে না, সেই দিনটাকে তাকে বিমুখ করার জন্য, যাতে করে ওই দিন তাকে চাওয়া থেকে বিরত রাখা যায়, সেই জন্য একটা বিশেষ উদ্দেশ্য যাকাতুল ফিতরের। দুটো উদ্দেশ্যে আমরা বুঝতে পারলাম যে যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। যাকাতুল ফিতরের পরিমাণ কতটা, এটাও আমরা প্রথম হাদিসে জানতে পারলাম যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন, এক সা, সা সালালি পাই, সা বলা হয়, এটা একক, মানে কোনো ওজন, মানে এই নয়, এটা পাত্রের ওজন। সাকে বলা হয় পাত্রের ওজনকে আমরা আগের যুগে বা এখনো আছে কিছু বাড়িতে কাঠা দেখেছি, বয়স্ক মেয়েরা মাপে কাঠা, তো ওই ধরনেরই সে যুগের কিছু পাত্র পাওয়া যেত যেগুলোর মাধ্যমে মাপা হতো শস্য বা এই ধরনের কোনো খাবার টাবার জিনিস। তো ওগুলোর মধ্যে একটা হচ্ছে সা, একটা হচ্ছে মদ, এই ধরনের জিনিসগুলোকে সা বলা হয়। তো এক সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তাহলে বুঝতে পারলাম যে সাটা একটা পরিমাপ করার পাত্র। তো পাত্রটার যদি আমরা ওজন দেখতে চাই তাহলে আমরা জানি যে 4 মুদে 1 সা হয়, 1 মুদ সমান কত, এটা জিনিস হিসাবে ওজনের পার্থক্য হয়। ওই জন্য ওলামায়ে কেরাম নির্দিষ্ট একটা ওজন নির্ধারণ করেননি যে সা মানে কতটা কিলো হবে। উদাহরণস্বরূপ কেউ যদি ওখানে একটা পাত্রে চাল ভরে দেয়, দিয়ে যদি মাপে যতটা ওজন হবে, ওখানে যদি মুড়ি ভরে দেয় তাহলে কি একই ওজন হবে? হবে না, পার্থক্য হবে। তো এটা একটা পরিমাপ। তো ওই পরিমাপের পাত্র, ওটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এতটা হবে। এবার ওজন করতে গিয়ে চালেরও ওজন কম বেশি হয়, বা ধানেরও হতে পারে, গমেরও হতে পারে কম বেশি। এই জন্য স্বাভাবিকভাবে যেটা প্রচলিত হয়ে আছে ওজনের দিক থেকে, যেহেতু মানুষ এখন ওজনের সাথে যুক্ত, ব্যস্ত, তো সেই হিসাবে ওজন করা গেছে, যেটা 2.5 কিলো, 3.25 কিলো, 3 কিলো পর্যন্ত গেছে। এই জন্য ওলামায়ে কেরাম, আধুনিক যুগের ওলামায়ে কেরামরা বলছেন যে 2.5 কিলোটাই বেশি হয়, কিন্তু সতর্কতামূলক কেউ যদি 3.25 কিলো, 3 কিলো দেয় তাহলে নিশ্চিতভাবে সেটা হয়ে যাবে। তার থেকে বেশি উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের ওজনের উল্লেখ করেছেন, তাহলে
যদি সম্ভব হয় তাহলে ওই সায়ের মাধ্যমে মেপে দেওয়া, তাহলে নিশ্চিতভাবে আর কোনো রকমের ওজনের কম বেশির বিষয় থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সা হচ্ছে একটা পরিমাপ করার পাত্র, যেটার ওজন 2.5 কিলো থেকে 3 কিলোর মধ্যেই হয় সাধারণত। কেউ 2.5 কিলো যদি দিয়ে দেয় ইনশাআল্লাহ অসুবিধা হবে না, কারণ আমিও মেপেছিলাম ওই সম্ভবত একবার চালের হিসাবে ওই 2.5 কিলো থেকে একটু বেশি হচ্ছে ওই সায়ের, হ্যাঁ, কারো আবার 3.25 কিলো হচ্ছে। তো ইনশাআল্লাহ অসুবিধা হবে না, 2.5 কিলো থেকে 3 কিলোর মধ্যে দিলেই হয়ে যাবে। আর একটা পদ্ধতি ওলামায়ে কেরাম বলছেন যে সায়ের যদি মাপ করা হয় তাহলে একটা পদ্ধতি কোন রকমের তারাজু পাত্র ছাড়াই, সেটা হচ্ছে যে মাঝারি বয়সের এবং মাঝারি আকৃতির মানুষের, এই যেটা দেখছেন অঞ্জলি খাবল যেটা গ্রাম্য ভাষা বলে, তো এক খাবল মানে হচ্ছে 1 মুদ ভর্তি করে, হ্যাঁ, তো 4 খাবল যদি দিয়ে দিই তাহলে 100 হয়ে গেল ভর্তি করে, হ্যাঁ, 4 খাবল যদি দিয়ে দিই তো ওজন আপনারা করে দেখবেন। আমি করে দেখিনি, ভেবেছিলাম করবো, করা হয়নি, তো আপনারা করে দেখবেন, হয়তো ওরকমই হবে। তো যদি কোনো পাত্র না পান চা করার বা ওজন করার, যদি এগুলো অভাব নেই, কিন্তু এটা যদি কেউ করে মাঝারি বয়সের এবং মাঝারি আকৃতির মানুষের, তাহলে এই ভর্তি ভর্তি করে 4 বার দিলে 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চেক করে দেখবেন, ওলামায়ে কেরাম এটাও ফতোয়া দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম আমরা যাকাতুল ফিতরের মাপ কতটা দিতে হবে। যাকাতুল ফিতর ওয়াজিব, এটা আমরা সবাই জানি যে এখন আমাদের বিধানের দিক থেকে এটা ওয়াজিব, কিন্তু এখন কিন্তু কারো উপর ওয়াজিব হয়নি, কারণ সময় হয়নি। প্রত্যেকটা ইবাদতের সময় আছে, তো যে নির্দিষ্ট সময় যখন হবে তখনই ওয়াজিব হবে। তো এটা ওয়াজিব হওয়ার সময় হচ্ছে যে যে ব্যক্তি রমাদান মাস পেল, পাওয়ার সাথে সাথে শাওয়াল মাসের মাসও পেল, অর্থাৎ প্রথম দিন, যেহেতু সাদাকাতুল ফিতর দেওয়া প্রথম দিনটাই, প্রথম রাতটাই দিনের মধ্যেই দিতে হয়। শাওয়াল মাসের প্রথম তারিখে উপস্থিত হলো, যদিও সে 1 মিনিটে হয়, তাহলে তার উপর যাকাতুল ফিতর বা ফিতরা ওয়াজিব হয়। কেউ যদি পুরো রমাদান সিয়াম পালন করলো, হ্যাঁ, কিন্তু সে শেষ সিয়ামের শেষ রোজার ইফতার করার 1 মিনিট আগে, 2 মিনিট আগে বা 10 মিনিট আগে মারা গেল, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর দিতে হবে না, মানে তার উপর ওয়াজিব নয়, কারণ সে শাওয়াল মাস পেল না। কেউ যদি রমাদান মাস পুরো পেল আর শাওয়াল মাসের 1 মিনিট মানে পেয়ে গেছে ইফতার পর মানে সন্ধ্যা হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ আশা করে মানে উঠে গেল, এবার তারপরে যদি মেরে যায় 10 মিনিট পরে মরে যায়, 5 মিনিট পরে, তারও পক্ষ থেকে কিন্তু দিতে হবে, কারণ সে শাওয়াল মাসের কোন একটা মুহূর্ত, কোন একটা সময় সে পেয়ে গেছে। আর কেউ যদি এরকম হয়, জন্মের ক্ষেত্রে হয় যে ছোট বড় এখানে নির্ধারণ নাই, কোনো বাচ্চা যদি রমাদান মাসের শেষ সিয়ামের একদম 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে জন্ম নিল আর শাওয়াল মাসও সে পেল, তাহলে তার উপরেও কি যাকাতুল ফিতর ওয়াজিব, তার পক্ষ থেকেও দিতে হবে। আর কোন সন্তান যদি শুধু শেষ রমাদানের ইফতারের পর জন্ম নিল, অর্থাৎ শাওয়াল মাসে, তাহলে তার উপর যাকাত ফরজ, অর্থাৎ ফিতরা ফরজ নয়। তাহলে সহজ করে বোঝা হলো, এটা রমাদান মাসেও কিছুক্ষণ পেতে হবে, কমপক্ষে 1 মিনিট হলেও, আর শাওয়াল মাসেরও কমপক্ষে 1 মিনিট হলেও পেতে হবে। দুটো মিলিয়ে যখন পাবে তখনই যাকাতুল ফিতর ওয়াজিব হবে, ফিতরা ওয়াজিব হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর কোন সময় ওয়াজিব হয়। তার আগে থেকে কেউ যদি দিয়ে দেয়, যেমন যেটা আমি বলবো আগে, তো সেটা দেওয়া হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে, অসুবিধা নেই। যেমন কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে পেটে যে বাচ্চাটা রয়েছে তার পক্ষ থেকেও দেওয়া যায়, এটা ওয়াজিব নয়, হ্যাঁ, কিন্তু কেউ যদি দেয় তাহলে দিতে পারে, এটা মুস্তাহাব আমল হবে। কিছু সাহাবা থেকে প্রমাণ আছে বলছে, আর কেউ কেউ বলছে ওটা সম্পূর্ণই না। তো যদিও কেউ যদি করে ইনশাআল্লাহ তার পক্ষ থেকে সাদাকা হিসাবে দান করা হবে, নেকি পাওয়ার আশা করা যায়। সাদাকাতুল ফিতর কি থেকে দিতে হবে, কোন জিনিস দিতে হবে, আমরা প্রথম হাদিসেই পড়লাম। আরেকটি হাদিস যেটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআ মিন তাআমিন আও সাআ মিন শাঈরিন আও সাআ মিন তামরিন আও সাআ মিন আকিতিন আও সাআ মিন যাবিবিন, যে আমরা যাকাতুল ফিতর নুখরিজু বের করতাম, অর্থাৎ নুয়াদ্দি আদায় করতাম, দিতাম 1 সা খাদ্যদ্রব্যের মধ্যে হতে, সেটা জব হতে পারে। তারপরে তিনি আগে বলছেন যে সেটা জব, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি।
তো কয়েকটা জিনিস তিনি উল্লেখ করলেন। তো এই কয়েকটা জিনিস তিনি উদাহরণ বা তিনি যে বললেন এটা উদাহরণস্বরূপ ছিল, নির্ধারণ স্বরূপ নয় যে এটি আমরা এই করতাম নাই, বরং এগুলো আমাদের প্রধান প্রধান খাদ্য ছিল, সেই হিসাবে আমরা সেটা প্রদান করতাম। অন্য একটি হাদিসে তিনি আরেকটু স্পষ্ট করে বলছেন যে এরকম বলার পরে যে ওয়াকানা তুআমুনা আশ-শাঈরু ওয়াজ-যাবিবু ওয়াল-আকিতু ওয়াত-তামরু, যে সে সময় আমাদের খাদ্য ছিল, অর্থাৎ প্রধান খাদ্য ছিল এই জব, খেজুর, পনির, কিশমিশ। যদি আমাদেরকে শুনে এরকম মনে হয় সাহাবায়ে কেরাম আমরা খেজুর খেয়ে খেয়ে দিনকে দিন রাতকে রাত পার করে দিয়েছেন, তিনাদের ওটা যেহেতু মানে ছিল, পরিবেশ ছিল, অভ্যাস ছিল, এতে অসুবিধা নেই। তো এটা থেকে ওলামায়ে কেরাম ইস্তেলাল করেছেন যে সাহাবায়ে কেরামদের যেটা আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনারা খাদ্যদ্রব্য থেকে ফিতরা আদায় করতেন। আর হাদিসের আবার তো আরো বিস্তারিত আলোচনা করা যেতে পারে, এই তো আম নিয়ে যেহেতু অনেকে করছে। তো যেটা মোট কথা হলো যে আমাদের এলাকার যেটা প্রধান খাদ্য সেটা সাধারণত ভাত রুটি। তো এটার যেটা আমরা মূল যেটা দেখতে পাই সেটা হচ্ছে চাল এবং গম। তো এটা থেকে আমরা ফিতরা আদায় করব, এটাই ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের আদর্শ, সালাফ সালেহীনদের থেকে প্রমাণিত। এরপরে যেগুলো ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়, সেগুলো হয় অস্পষ্ট দলিলের ভিত্তিতে, অথবা দুর্বল দলিলের ভিত্তিতে, অথবা যুক্তির নিরিখে বিভিন্ন ধরনের ইজতিহাদ এবং বিভিন্ন ফতোয়া আমরা দেখছি, সেটা আমি শেষে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসল যেটা শরীয়ত সেটা হচ্ছে যে আমরা খাদ্যদ্রব্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ভরি ভরি হাদিস আছে যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতেন, যদিও সেই যুগে টাকা পয়সার বিষয়টা ছিল। কখন জমা করতে হবে, কি দিতে হবে এটা আমরা জানতে পারলাম। কখন জমা করতে হবে বা কখন দিতে হবে মিসকিনকে, বা কোনো যদি সংস্থা থাকে, কোনো জমিয়ত থাকে, কোনো সংগঠন থাকে, এগুলো যদি হয়, তাহলে আমরা জানি যে খরচ হয় নির্দিষ্ট একটা সময়, কিন্তু মানুষের সুবিধার্থে গরিব মিসকিনদের দ্বারে দ্বারে পৌঁছানোর দিক থেকে চিন্তা ভাবনা করে যদি কেউ জমা করতে চায় একটু আগেই, খুবই আগে নয়, তাহলে কমপক্ষে 2 দিন বা 3 দিন আগে থেকে জমা করতে পারে, এবং দেওয়ার বিষয়টাও থাকে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর এর ব্যাপারে বলছেন যে কানা ইয়াবাসু বিযাকাতিল ফিতরি ইলা আল্লাযী তাজমাউ ইনদাহু ক্বাবলা আল ফিতরি বিয়াওমাইনি আও সালাসাতা আইয়ামিন, যে তিনি ঈদুল ফিতরের 2 দিন আগে বা 3 দিন আগে পাঠিয়ে দিতেন, যারা তাদের কাছে জমা করা হতো এভাবে পাঠিয়ে দিতেন। তিনি বলছেন যে আমি নাফেকে জিজ্ঞাসা করলাম যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কবে দিতেন, তো তিনি বলছেন ইযা ক্বাদাল আমিলু, যখন আমিল যারা করে সংগ্রহ করে, যখন তারা বসে যেত সংগ্রহ করার জন্য। কিন্তু তো মাতা কানা ইয়াকউদ, কখন তারা সংগ্রহ করতে বসতো, তিনি বলছেন যে ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন, 2 দিন পূর্বে অথবা 1 দিন পূর্বে। তাহলে কেউ সুবিধার্থে যদি এরকম হয় যে আমরা আগে থেকে 1 দিন আগে বা 2 দিন আগে জমা করব, এবং যেহেতু বন্টনের বিষয় থাকে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়, তো সেই দিক থেকে যদি এরকম হয় তাহলে জমা করার ক্ষেত্রে 1-2 দিন আগে কি করতে পারে, জমা করতে পারে। এবার বন্টনের দিকে আসি, বন্টন কখন করতে হবে এ ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 2টি সময় উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একটা হচ্ছে বৈধ সময়, একটা হচ্ছে মানে ফজিলতপূর্ণ সময়, জায়েজ সময় আর ফজিলতপূর্ণ সময়। একটা তো জায়েজ করলে অসুবিধা হবে না, কাজ উঠে যাবে, আর একটা হচ্ছে ফজিলতপূর্ণ মানে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো ফজিলতপূর্ণ সময়ের যেটা হচ্ছে হাদিসের আলাপে তিনি এভাবে বলছেন, সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে যে কুননা নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সা'a মিন তা'আম, ঈদের দিন আমরা বের করতাম, যাকাতুল ফিতর বের করতাম। তো
তো তিনি এটাকে ফজিলতপূর্ণ সময় বলছেন যখন শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, ঈদের দিন, দুদিন থেকে শুরু হয়ে গেল। এখান থেকে একটা বোঝা যাচ্ছে, যদিও ইয়াউম বলতে ওই সরাসরি ফজরের পর সূর্য উদয়ের পরটাকে বোঝানো হয়েছে নাকি ওই দিন হিসাবে, রাত দিন মিলিয়ে, তো এটা একটা স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, যে আরেকটা হাদিসে যে যে আন তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। হ্যাঁ, এখানে মানে মানুষ ঈদের সালাতের জন্য বেরিয়ে যেত, তার পূর্বে আমরা বন্টন করে দিতাম। তো দুটো হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে শাওয়াল মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে বন্টন করলে সবচেয়ে ভালো। শাওয়াল মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে বন্টন করলে সবচেয়ে ভালো। আর তার থেকে ভালো কেউ যদি একদম ঈদের ফজরের পর এবং যদি ঈদের সালাতের যাওয়ার আগে করে সম্ভব হয়, ওরকম যদি সুযোগ থাকে তাহলে তখনও করতে পারে, এটা ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আর জায়েজ বা বৈধ সময় হচ্ছে যেটা আগে বুঝতে পারলাম, একদিন আগে বা দুদিন আগে। 28 রমজান থেকে 29 এগুলোর মধ্যে যদি কেউ শুরু করে দেয়, এলাকায় সেরকম বা এমন জায়গাতে রয়েছে যে ফিতরা দেওয়ার জন্য সেদিনের সুযোগ হবে না, তো একদিন আগে বা দুদিন আগে সে নির্দিষ্ট হকদারের কাছে পৌঁছে দিল। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে এটাকে ঈদের সালাতের পূর্বে করতে হবে। ঈদের সালাত মানে বন্টন করতে হবে কোন সময়। এবার বন্টনের ক্ষেত্রে আমরা এটা বিষয় উল্লেখ রাখবো যে যেন নির্দিষ্ট সময় পার না হয়, অর্থাৎ ঈদের সালাতের আগে বন্টন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে যে যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে বন্টন করলো সেটা হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ ফরজ সাদাকা হিসাবে গ্রহণ করা হবে। আর সেটা যদি ঈদের সালাতের পর বন্টন করে তাহলে এটা সাধারণ সাদকা হবে। আপনি দেওয়ার পরেও আপনার উপর থেকে ফরজ বিধান হলো না, হ্যাঁ, মানে বাস্তবায়ন হলো না আপনার দ্বারা, আপনার দেওয়াই হলো, সাধারণ সাদকা হয়ে গেল। অতএব আমরা এটা বিশেষভাবে খেয়াল রাখবো যেন ঈদের সালাতের পূর্বেই বন্টন হয়। যদি আপনি কোনো জায়গায় জমা করেন তারপরেও আপনাকে প্রয়োজনে খোঁজ নিতে হবে যে আমার পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছিল সেটা বন্টন হয়েছে কি হয়নি, কোথায় দিতে হবে, কোথায় দেওয়ার, এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করি স্থানের দিক থেকে আর ব্যক্তির দিক থেকে। স্থানের দিক থেকে যদি দেখি, আমরা প্রথমে আমাদের কাছ থেকে শুরু করব, পাড়া প্রতিবেশী থেকে শুরু করব, দিয়ে শুরু করব পাড়া, তারপর গ্রাম, তার পাশের গ্রাম, এইভাবে করতে করতে আমরা দেখব। আর ফিতরা বন্টন, যদি নিজের ফিতরা আমরা নিজেই বন্টন করতে পারি তাহলে সবচেয়ে ভালো। নিজের ফিতরা নিজেই আমরা হয়তো করলাম, নির্দিষ্ট যদিও পদ্ধতি করা আছে, জমিয়ত বা সংগঠন বা কোনো গ্রামের দল যেগুলো আছে, আপনি শুধু জানিয়ে দিলেন যে আমার ফিতরা আমি অমুক জায়গাতে আমার প্রয়োজন আছে, আমি জানা আছে, আমি ওখানে দিয়ে দেবো। তো আপনি নিজের ফিতরা যদি নিজে বন্টন করেন সবচেয়ে বেশি ভালো, কারোর উপর বোঝা হবে না, আপনি ব্যক্তিগতভাবে পৌঁছে দিলেন। আরেকটা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক হিসাবে যে বেশি মানে কাছের হবে, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দরিদ্র হয় তাদেরকে দিলে বেশি ভালো। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অভাবী হয়, মিসকিন হয়, তাদেরকে দিতে হবে। মিসকিনের সংখ্যা যদি আমরা দেখি, মিসকিন মানে যারা যে বারবার ঘুরে বেড়াচ্ছে, এরা আসলে মিসকিন নয়, এরাও মুশকিল, কিন্তু আসল মিসকিন এরা যাদের কাছে কোনো রকমের দিন চলে কিন্তু মানুষের সামনে হাত পাততে পারে না, তাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত এইসব দিনগুলোতে। তাদেরকে আমরা লক্ষ্য রেখে তাদেরকে জেনে, কোনো বিধবা মহিলা হতে পারে, এখানে ছেলে মেয়ে অনেক বেশি আছে, তারা চাইতেও পারে না, এবং কোনো রকমের একটা দিন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ভরণ পোষণ সেগুলো তাদের ভালোভাবে জুটে না, তারাও মিসকিনের মধ্যে পড়ে। ইমাম বুখারীটা সংজ্ঞাও তিনি করেছেন। তো আমরা মিসকিনকে শুধু গ্রামকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই তাদেরকেই লক্ষ্য করব না, আরও আমাদের পাড়া প্রতিবেশী গ্রামে অনেক এগুলো থাকতে পারে, তাদেরকে আমরা দিতে পারি। কতটি দিব, যে ফিতরা দিবে তার পরিমাপ নির্ধারণ করা আছে, কিন্তু কতটা দিতে হবে এর পরিমাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি। একজনের ফিতরা 10 জনকে দেওয়া যেতে পারে, যদি ওইটা খুবই অল্প হয়ে যাবে, আর 10 জনের ফিতরা একজনকে দেওয়া যেতে পারে। এটা নির্দিষ্ট না, পরিস্থিতি হিসাবে, জায়গা হিসাবে, ওটা সময় হিসাবে বুঝে নিতে হবে যে একজন পুরো ফ্যামিলির ফিতরা আর একটা ফ্যামিলি পুরোটাকে দিয়ে দিল, এরকম অভাবী থাকলে, বা 5 ফ্যামিলির ফিতরা এক ফ্যামিলিকে দিয়ে দিল, যেমন যেমন সুবিধা হবে
সে হিসাবে চেষ্টা করতে হবে। প্রত্যেক এলাকাতে যদি নিজ নিজ এলাকা ভিত্তিক শুরু করে দেয় তাহলে কাউকে কোনো গ্রাম যেতে হবে না। ফকির বিশৃঙ্খলা আমরা যদি দেখি রমাদানের পর ঘুরে বেড়াই, ওই ঝামেলাটা থাকবে না, যেহেতু ঈদের পরে বন্টন হচ্ছে আবার ওই সমস্যা থাকবে। নিজ নিজ এলাকাতে যদি প্রত্যেক মানুষ করে দেয় তাহলে এটা সমস্যা অনেকটাই মিটে যাবে। কিন্তু আমরা ওগুলো গাফিলতি হয়ে যাচ্ছে আমাদের দ্বারা, এটা আল্লাহ তাআলা ক্ষমা করুক। আমরা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব। আর শেষে যেটা একটু সংক্ষেপে বলবো, যেহেতু সময় শেষ হয়ে গেছে, যে আমরা দেখছি যে ইদানিং একটা বিষয়, সেটা হচ্ছে যে এটা আজকে নয়, গোড়া থেকেই চলে আসছে, যে যখনই রমাদান মাস শেষ হতে লাগে, শেষ দশকে আসে, তখন শুরু হয়ে গেল টাকা না শস্য। এই যে সমস্যা, সে মৌখিকভাবে হোক, সোশ্যাল মিডিয়া হোক, বিরক্ত হয়ে যায় দেখতে দেখতে। তো এখানে আমরা সবসময় খেয়াল রাখবো যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী আল্লাহ তাআলার যে বিধান, সেটা আমরা ফলো করার চেষ্টা করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি তাহলে এটাই আমাদের জন্য কল্যাণ, এটাই আমাদের উপরে রহমত আসবে। যদি এর বিপরীত করতে যায় তখনই কিন্তু আমাদের উপর বিভিন্ন ধরনের যে সমস্যা, সে তর্ক বিতর্কের মাধ্যমে হোক, বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে, এটা শুধুমাত্র এটাকে নিয়ে বেশি করার কারণে আমরা যদিও আমরা দেখি কিছু মানে সংখ্যক ওলামায়ে কেরাম ইজতিহাদের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন, তো ওনারা তো কখনো বলতে পারবেন না যে এটাই উত্তম, বা কেউ যদি খাদ্যদ্রব্য দিয়ে যায় ওটা ভুল, এটা বলতে পারবে না। এই জন্য আপনি নিশ্চিত হিসাবে খাদ্যদ্রব্যই দেন, আর আপনার সন্দেহ তো পড়বেন না, এবং নিশ্চিতভাবে আপনার একটা ফরজ বিধান, এটা সুন্নাত হলে যে যে কোনো একটা বিধায় ফতোয়া মানলে যাক পার হয়ে যাবো। সুন্নাত হলে হয়তো কোনো রকমের একটা প্রশস্ততা ছিল, কিন্তু ফরজ বিধান, এতে অবহেলা করলে হবে না। আমাকে এটাই খেয়াল রাখতে হবে যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ দ্বারা সাব্যস্ত, সেটাকে আমরা পালন করার চেষ্টা করব। সুন্নাহর ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আমরা বেশি যুক্তি দেখাতে গেলেই কিন্তু ফাঁসবো। যুক্তি কখন ঠিক হবে? যখন ভিত্তি থাকবে। ভিত্তির আলোকে যুক্তি হয় তাহলে ঠিক আছে, কিন্তু ভিত্তিহীন যুক্তির কোনো মূল্য নেই। আমরা যদি দেখতে চাই তাহলে এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজারে আসওয়াদকে চুম্বন করছিলেন, তখন মানে তিনি সম্বোধন করে বলছেন যে ইন্নাকা হাজার, তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাযার, তুমি না ক্ষতি করতে পারবে না কোনো রকমের লাভ করতে পারবে। ফালাউলা কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাব্বালতুক, আল্লাহ রাসূল যদি চুম্বন না করতেন তো আমি তোমাকে চুম্বনই করতাম না। তো সাহাবায়ে কেরামদের সুন্নাতের প্রতি কতটা ভালোবাসা, যে আল্লাহ রাসূল করেছেন বলেই করছি, না তো না তুমি কি করতে পারবে না, আমার কিছু বেরেনে আসে না, মানে এটা তিনি বুঝাতে চাইছেন, আক্ষেপটা প্রকাশ করছেন। এমনটা নয় যে তিনি খুবই শরীয়তকে অপছন্দ করছেন, এমনটা নয়। উনি নিজের ভাবটাকে, মানে ইত্তেবায়ে সুন্নাত, রাসূলের আদব অনুসরণটাকে বোঝাতে গিয়ে বলছেন যে রাসূল যদি না করতেন চুম্বন তো আমি করতাম না। তার মানে তিনাদের এক একটা সুন্নাহর ক্ষেত্রে কতটা, মানে মানার ক্ষেত্রে তিনাদের একটা ছিল। আর আমরা সুন্নাহ মনে করে ওটাকে অবহেলা করি, আর তিনারা সুন্নাহ খুঁজতেন যে কোনটা সুন্নাহ, ওটার উপরে আমল করব। আমরা যদি সুন্নাহর অনুসারী হয় তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ ফিতনা মিটবে। এরকম ভাবে আমরা ঝামেলা করতে যাব না। এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন, কেউ যদি তর্ক করতে আসে আপনি ছেড়ে দেন, ওর সাথে কোনো প্রয়োজন নেই ঝামেলা করার। একটা বিষয় নিয়ে আপনার যতটুকু দায়িত্ব পৌঁছানোর দায়িত্ব, ব্যাস এতটুকুই। ঝামেলা ঝড় ঝামেলাতে প্রয়োজন নেই, কারণ এটা নিয়ে আপনার আসল সম্পর্ক ছুটে যেতে পারে, করতে হতে পারে। আপনি সঠিকভাবে ভদ্রভাবে বোঝান, যে বুঝবে না তাকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ ঠিক আস্তে আস্তে বুঝে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।